আমার আল্লাহ আদেশ করেছিলেন উসজুদু, তোমরা সিজদা করো, লি আদম, আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে সিজদা দিয়ে দিল। কিন্তু মিস্টার ইবলিস সিনাটারে এরকম ভাবে টানাইয়া মাথাটা উপরের দিকে করে মিস্টার ইবলিস সিনা টানাইয়া উবাইতাছে, দাঁড়ানো অবস্থা রয়েছে। আমার রব বলবেন মা মানাকা, তোরে নিষেধ করলো কে? আমি রব আদেশ করলাম, সবাই সিজদা দিল, তুই দিলি না, কারণটা কি? তা তোর কি হইছে? মিস্টার ইবলিস রবকে বলে দেয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আনা খায়রুম মিনহু, এই ফসা গান্দা ফেক মাটি দিয়ে তুমি আদম বানাইছো, সুতরাং তার চাইতে আমি বালা, হোক নাউজুবিল্লাহ, তার চাইতে আমি বালা, সুতরাং খালাকতু মিন নার, আল্লাহ আমার আগুন দিয়ে বানাইছো, ওয়া খালাকতাহু মিন তিন, আদম রে মাটি দিয়ে বানাইছো, সুতরাং আমি উপরের স্তরের জিনিস হইয়া নিম্ন স্তরের জিনিসে সিজদা করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে পাপিষ্ঠ, দূর হয়ে যা আমি আল্লাহর রহমত থেকে, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিস্টার ইবলিসকে তখনই পাপিষ্ঠ আত্মা হিসাবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, 7টা জাহান্নাম তোমার জন্যই আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। মিস্টার ইবলিস, আমি আল্লাহর হুকুম, একটা হুকুম মাত্র, একটা সিজদা দিয়ে দাও। কিন্তু তুমি আমি রবকে যুক্তি দেখাও, সিজদা না দিয়া সে মাথাটারে টানাইয়া রাখি দিয়েছে। আমার রব তখন বেজার হইয়া, গুসা হইয়া মিস্টার ইবলিসকে জাহান্নামের ইন্ধন হিসাবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। শোন ও দোস্ত, সুন্দর একটা ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন, রবের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। রাস্তায় মিস্টার ইবলিসের লগে দেখা। মিস্টার ইবলিস ডাক দিলেন আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কোথায় যাচ্ছ? বলেন আমি আমার রবের সাথে কথা বলার জন্য যাচ্ছি। মিস্টার ইবলিস বলেন আল্লাহর পয়গম্বর মূসা, আমার ছোট্ট একটা আরজি লইয়া যাও। যেরকম ভাবে শেখ সাহেবের কাছে আমরা আরজি দিয়ার, তেমন ভাবে মূসা পয়গম্বরের কাছে আরজি পেশ করলেন। বলেন আমার একটা আরজি লইতা জানেননি না? রবের কাছে জিজ্ঞাসা করবেন, আমার রব আমারে মাফ করার কোনো ব্যবস্থা আসেনি, আমার রব নি আমারে ক্ষমা কইরা দিব, আমি সেই আশা বসে আছি। মূসা পয়গম্বর আল্লাহকে